মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। আর এই দেখো, প্রত্যেক দিনের যেটা রুটিন রান্নাঘর থেকে শুরু হয়। তো আজকে জানো তো, আজকে বিছানা ওঠানো হয়নি, তো এখনই উঠাবো। রান্নাটা বসিয়ে ওর পাপার তো পড়ানো নেই এখন, তো ওর জন্যই মানে পাখির ঘরের কাজটা ওদের খাওয়ার দাওয়ার দিয়েও একটু এসে শুয়ে থাকে, তারপর উঠে স্নান টান করে স্কুল যায় আর কি। তো ওর জন্যই তো এখন উঠবে আর কি, স্নানে যাবে, তারপর আমি বিছানা উঠাবো আর কি। আর আজকে রান্না করছি হচ্ছে এই মাছের মাথা দিয়ে মুগ ডাল, লাউয়ের চোচা আলু দিয়ে ভাজা, আর হচ্ছে এই ছোটো মাছ করব। তো আর একটু মাছের তেল আছে, ওটা আলু বেগুন দিয়ে ভাজা করব। ওটা কেউ খায় না, আমি আর পায়েল খাবো আর কি। তো এই রান্না হবে আজকে। আর একটু তাড়াহুড়ো করছি, একটু পায়েল আর আমি একটু বাজারে যাব। আগে একটু দোকানে যাব, তারপর হচ্ছে বাজারে একটু কাজ আছে, তো ওখানেই যাব। একটু কসমেটিক্সের দোকানে যাব, একটু শপিং মলে যাব, এই তো। আর এই তো, এই দেখো বললাম না আজকে বিছানা ওঠানো হয়নি। তোর পাপা যেই উঠলো তারপর এই যে চলে আসছি বিছানা উঠাতে। আর বাইরে তো বৃষ্টি তো চলছেই, এখন তো বৃষ্টি মানে কি বলবো, আর এত বৃষ্টি হয় কদিন থেকে। আর যখন রোদ থাকে তখন বলতে থাকি যে বৃষ্টি কেন হয় না, বৃষ্টি নেই বৃষ্টি নেই। আর এখন এই যে বৃষ্টি হচ্ছে। আর শ্রেয়া তো পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা যাবে আর কি, যায়নি। 10:30টায় বেরোয় আর কি, 11টার থেকে পরীক্ষা, তো যাবে 10:30টায়। ওর পাপাও যাবে, একসাথেই বেরোয়। তো আজকে আবার ও এমনি একাই যাবে টোটোতে, ও আর ওর বান্ধবী। ওর পাপা একটু কাজ আছে বললো, আজকে বললো তুই একাই যা, আর ওর পাপার কাজ আছে, তো কাজ করে স্কুলে যাবে আর কি, ওর জন্যই। তো চলো বিছানা টিছানা উঠিয়ে নিই। আর মাসিও চলে আসার টাইম হয়ে গেছে। আর এই তো শ্রেয়া মানে এখন গরমের দিন তো একসাথেই ঘুমানো হয়, নাহলে তো হয় না এসি ছাড়া। তো আমাদের তো একটা ঘরেই এসি লাগানো আর কি, ওর জন্যই আর কি। তো ওর বালিশগুলো ওর ঘরে রেখে আসলাম, চাদর টাদর ঝেড়ে তারপর আবার যাব রান্নাঘরে। রান্না তো শেষ হয়নি, তো ওরাও গেলে স্নান টান করে তারপরে পায়েলকে বলিনি, তো পায়েলও বলছিল যে একটু কাজ আছে ওরও। তো তারপর আমি রেডি হয়ে গিয়ে তারপরে পায়েলকে বলবো যে যাবা নাকি চলো। তো এই দেখো বেরিয়ে গেছি। আমি নিচে এসে দেখি ও ঘর মুছছিল আর কি। তো হিয়া আসেনি আজকে, হিয়া স্নান টান করে একটু ওকে আপেল দিয়ে আসলাম, তো খাচ্ছে আর টিভি দেখছে আর কি। শ্রেয়া আস্তে আস্তে তো ওই 1:30 1:45 বেজে যায় বাড়ি আস্তে আস্তে, পরীক্ষা দিয়ে 1:45 2 বেজে যায় আর কি। তো বাজারে কাজ ছিল একটু করে, একটু কসমেটিক্সের দোকানে গিয়েছিলাম, একটু স্মার্ট বাজারে, না স্মার্ট বাজারে তো এখন ঢুকলাম, তো সিটি বাজার মেট্রোতে গিয়েছিলাম একটু। তো গিয়ে ওখানে কিছু শাড়ি পছন্দ হয়েছিল আমার, দেখে আসছি। তো এসে ওর পাপাকে বলবো আর কি কিছু। এখন তো সামনে মাসেই পুজো, এবার তো পুজো অনেকটাই আগে, এটা আগস্ট সেপ্টেম্বরের লাস্টেই পুজো। তো পুজোর কেনাকাটা তো শুরু করতে হবে, অলরেডি শুরু করেছি, কিছু কিছু কেনা হয়েছে। তো আজকে ওই শাড়ি কটা না কি যাবো আনতে আর কি। যাবো বলতে গিয়ে চলেও আসছি। এসে যে সন্ধেবেলায় মেয়েকে একটু চকোস দিয়ে দুধ দিলাম আর কি, খাচ্ছে। অনেকক্ষণ বাদে আসা, আজকে একদম সময় পাইনি গো। এই তখন তো যে পায়েল আর আমি একটু গিয়েছিলাম, আমি যে গালামালের কয়েকটা জিনিস এবার ছিল না, সেটা আবার আনতে দিয়ে গেছিলাম ব্যাগটা, তো আনা হয়নি। আর পরে তারপর একটু বাজারে গিয়েছিলাম কয়েকটা জিনিস কিনতে আর কি, তো আনলাম। তারপরে একটু শপিং মলে ঢুকেছিলাম সিটি বাজারে, তো কয়েকটা শাড়ি পছন্দ হয়েছিল। আলু ভাজা বসিয়েছি। একটা শাড়ি কেনার ছিল, তো মানে পুজো তো সামনে মাসেই, আগস্ট এবার তো সেপ্টেম্বরের লাস্টেই পুজো। তো কয়েকটা শাড়ি কেনার ছিল, কিনতে হবে, দেওয়ার আর কি। তারপর পছন্দ করে রেখে আসছিলাম, যেহেতু ওর পাপা যায়নি, সেটা ওর পাপাকে ছাড়া আমি কিনিও না, সবাইকে দেওয়ার খাওয়ার যেটা হয়, তো একা একা ভালো লাগে না। তো দেখে আসছিলাম, তারপরে ও স্কুল থেকে আসলো পরে আমি বললাম তারপরে গিয়েছিলাম বাড়ি। এই কটা 5:30 5:45 বাজে, তখন গিয়েছিলাম। আবার গিয়ে ওই যে ব্যাগ দেখছো এখনও বের করিনি, তো মাকেও ডাকলাম একটু পরে আসবে, দেখাবো আর কি। এই তো ওখানে রাখছি, পরে বের করবো আর কি, পরে দেখাচ্ছি। এই মানে পুজো তো আর 1 মাস ধরতে গেলে আছে, 1-1.5 মাস, মানে সামনে মাসেই। তো কিনলাম সব ব্লাউজ সবাই বানাবে, ওর জন্য মোটামুটি হয়ে গেছে। বাচ্চাদেরও মানে কেনা হয়েছিল,
কিছুদিন আগে বাচ্চাদেরও কিছু নিয়েছিলাম, তারপর আবার কিছুদিন পরে শেয়ার নিতে হবে, নানু আছে, তো সবার এক এক করে নিচ্ছি। অনেক তো দেওয়া তো সবাইকে দিতে হয়, তো অনেক কিনতে হয়, তো ধাপে ধাপে হচ্ছে আর কি। তো আজকে হচ্ছে শাড়ি নেওয়া হয়েছে বেশিরভাগ। তো চলো এখন আলু ভাজা করব। সকালেও যে করেছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল, পয়া মাছ, আলু ভাজা, লাউয়ের চোচা দিয়ে আলু দিয়ে ভাজা, আর কালকে লাউ ঘন্ট ছিল, লাউ ঘন্ট করেছিলাম কালকে, তো ওটাও ছিল। তো এখন এই যে আলু ভাজা করছি। আর সে আর কালকে পরীক্ষা শেষ হবে, কালকে অঙ্ক পরীক্ষা শুধু। কদিন তো দুটা করেই হলো, কালকে হচ্ছে অঙ্ক পরীক্ষা শুধু। তো কালকে অঙ্কটা হলে শেষ হবে। চলো আগে ভাত হয়ে গেছে একটু আলুটা ভাজাটা হবে। আলুটা শেয়ার জন্য অল্প উঠিয়ে রেখে ওর পাপারটা মচমচা করে ভাজবো। ওর বাবা আবার মচমচা আলু ভাজা খেতে ভালোবাসে, আর মচমচা আলু ভাজা। তো যে ওই স্কুল থেকে আসলো, তারপরে কিছুক্ষণ রেস্ট করার পর তারপরে গিয়েছিলাম আর কি। গিয়ে ওই যে শাড়িগুলো দেখে আসছিলাম, তো ওগুলোই নিয়ে আসলাম, সব দেওয়া থাওয়ার আর কি। ওটাই মাকে ডাক দিয়ে পায়েলও আসলো, তো ডাক দিয়ে ওটা দেখাচ্ছিলাম। এটা রাত হয়ে গেছে, মাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তা আমার আর খাওয়া হয়নি। ও তো গেছিলো হাঁটতে, তো হেঁটে এসে তারপরে এই যে মাকে ডাকলাম। তো দেখো কার কার জন্য কী এনেছি শাড়ি। মার জন্য শাড়ি এনেছি আর কি, শাশুড়ি মার জন্য। শাশুড়ি মার শাড়িটা আবার শ্রেয়া পছন্দ করেছে, একটু হোয়াইটের মধ্যে আর কি, তো শ্রেয়ার পছন্দ ওটা এনেছে। আর হিয়ার একটা জামা এনেছে, ওটাই পরে দেখছিল বারবার। জামাটা পরে ওই আয়নার সামনে দেখবে, চিরুনিতে চুল আঁচড়াচ্ছে, লিপ গার্ড লাগাচ্ছে, তো এগুলোই করছিল আর কি। আর ওই মণিবাপা ওই যে একটা বেল্ট আছে জামাতে, ওটাই পরাচ্ছে। তো এই তো মোটামুটি শুরু করেছে। আর অনেক অনেক মানে দেওয়া থাওয়ারও অনেক আছে আর কি, সবাইকে দিতে হয় পুজো, তো ওর জন্যই। এই যে এই শাড়িটা হচ্ছে শাশুড়ি মার জন্য এনেছে, শ্রেয়া পছন্দ করেছে আর কি। শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো মা আবার বলছিল কেন আনতে গেলে, কিছুদিন আগেই তো নিয়ে আসলা। ওই মানে যেখানেই বাইরে ঘুরতে যাই তো মার জন্য নিয়েই আসি, শাশুড়ি মায়ের জন্য। তো ওখানে রামপুরহাট থেকেও এনেছিলাম, কিছুদিন আগেও বাড়ি পরার শাড়ি কিনে দিয়েছি, তো ওটাই মা বলছে কেন আবার আনলে। আরে তাই বলে কি সবার জন্য কিনবো, তোমার জন্য কিনবো না, ওটাই বলছিল। তো পুজোতে তো সেরকম বের হয় না, শাশুড়ি মা ওই একদিনই নিয়ে বের হই আর কি। আর ওই হাতে দেখছো যে আমার একটা চুড়িদারের পিস নিয়েছিলাম, তো আমি আবার চুড়িদারের পিসগুলো বানিয়ে পরতে আমার ভীষণ ভালো লাগে আর কি। তো পছন্দ হয়েছিল কালারটাও, তো ওটা নিয়েছিলাম, ওটা দেখালাম মাকে, ওটা বানাতে দিব আর কি এখনই। তো টুকটাক এইসবই বাজার করেছি, আরও কিছু বাকি আছে, শ্রেয়ার এখনও হয়নি কেনা, তো শ্রেয়ার কিনবো। আর হিয়ারও হয়েছে মোটামুটি, দেওয়া থাওয়ার বাচ্চাদের হয়ে গেছে, নান্নুর বাকি আছে, আর শ্রেয়া বাকি আছে। তো যাব, এর মধ্যে আবার যাব, কালকেও যেতে পারি। তো কালকে শ্রেয়ার পরীক্ষা শেষ হবে আর কি, তো যেতে পারি আর কি ওকে নিয়ে, তো না থাকলে তো হবে না। তো আর তো পুজোও আর বেশি দিন নেই, 1 মাস আছে, তো কেনাকাটা শুরু সবাই অলরেডি করে দিয়েছে, তো আমিও করে দিয়েছি আর কি। আর মানে কিনতে হবেই যেহেতু, ওর জন্যই। আর একবারে কেনাটা একটু অসম্ভব হয়ে যায়, কেন অনেক কিছু তো একবারে একটু অসম্ভব হয়ে যায়, কেনাটা অনেক লাগে আর কি। তো যাই হোক, এর জন্য আস্তে আস্তে আমি কিনতে থাকি আর কি। এর আগের মাসেও কিনেছি আর কি, 2-1টা বাচ্চার কিনেছি আর কি, ওর জন্যই একটু আমার সুবিধা হয়। এই 2-1 মাস আগের থেকে শুরু করি কেনাকাটা, তো ওর জন্যই আমার না হলে আমার হয় না আর কি, সুবিধা হয়, তো এর জন্যই। তো ওই যে মাকে দেখাচ্ছিলাম কার জন্য কী শাড়ি এনেছি। আর এর আগেও 3-4টে শাড়ি কিনে রেখেছি, মানে এর আগের মাসে, তার আগের মাসেও কিনেছিলাম, তো কিনেছি কয়েকটা শাড়ি কেনা আছে। আর আমার শাড়ি, নতুন শাড়ি আমার অনেক কটাই আছে আর কি। শাড়ি নিব না, আমি ওই যে 3 পিস নিয়েছিলাম, আমি চুড়িদার কিনে দিয়েছিল, কুর্তি, তো নতুন শাড়ি আছে আমার। তো যাই হোক, আবার নিতেও পারি, কোনো ঠিক নেই, তো শুরু করে দিয়েছি। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।